আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন আদর্শ নারীর বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাদের কাছে যে সূত্রগুলো আছে, মানে কুরআন আর হাদিসের বিভিন্ন উদ্ধৃতি, সেগুলো এই ব্যাপারে বেশ বিস্তারিত ধারণা দেয়। ঠিক। তো আমাদের লক্ষ্য থাকবে এই সূত্রগুলো থেকে মূল কথাগুলোকে তুলে আনা, তাই না? একদম। আর শুরুতে একটা দারুণ হাদিস আছে কিন্তু, সম্পূর্ণ দুনিয়াটাই সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল একজন সতী সাধ্বী নারী। এটা শুনলেই বোঝা যায় বিষয়টার গুরুত্ব কতখানি। সত্যি দারুণ কথা। আচ্ছা, তাহলে এই আদর্শ নারীর একেবারে মূল ভিত্তিটা কি? মানে সূত্রগুলো প্রথম জোর দেয় কিসের উপর? দেখুন, একদম গোড়ার কথা যদি বলি, সেটা হলো ঈমান, মানে আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস আর তার প্রতি পুরোপুরি আনুগত্য। সূত্রগুলো বলছে আদর্শ নারী তিনি, যিনি আল্লাহর আদেশ নিষেধ, মানে তার হুকুম আহকাম মন থেকে মেনে চলেন। সূরা নিসা বা সূরা তাহরিমে যেমন বলা হয়েছে, বিশ্বাসী হতে হবে, অনুগত, তোবাকারী, ইবাদতকারী, রোজা পালনকারী। এগুলো হলো মানে অ্যাসাস বা ভিত্তি। আচ্ছা, এই ব্যক্তিগত ইবাদত বা আল্লাহর সাথে সম্পর্কের পাশাপাশি পারিবারিক জীবনেও তো নিশ্চয়ই তার একটা বিশেষ ভূমিকা থাকে, বিশেষ করে যদি বিবাহিত হন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পারিবারিক আর বৈবাহিক সম্পর্কের ওপর তো অনেক জোর দেওয়া হয়েছে, যেমন ধরুন স্বামীর প্রতি আনুগত্য। তবে এখানে একটা জরুরি বিষয় হলো, এই আনুগত্য হবে আল্লাহর বিধানের সীমার মধ্যে। ঠিক, এই সীমাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক হাদিসেও এই বিষয়গুলো এসেছে। যেমন বুখারী, মুসলিম শরীফে আছে, স্বামীর প্রয়োজনকে গুরুত্ব দেওয়া, তার অনুপস্থিতিতে তার সম্মান, তার সম্পদ রক্ষা করা। সূত্রগুলোতে এটাও বলা আছে যে এসবে অবহেলা করলে তা আল্লাহর অসন্তুষ্টির কারণও হতে পারে। ও আচ্ছা, স্বামীর প্রতি এই আনুগত্যের ব্যাপারটা তো বুঝলাম। এর সাথে কি আরও কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে? অবশ্যই আছে। যেমন ধরুন স্নেহ, সহানুভূতি, সান্ত্বনা দেয়ার মানসিকতা, সহযোগিতা করা, এগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একটা সহি হাদিসে এমন নারীর প্রশংসাই করা হয়েছে, যিনি স্বামীর প্রতি খুব দরদি, মানে কেয়ারিং, আর পরিবারের প্রতিও যত্নশীল। এমনকি বেশি সন্তান জন্ম দেওয়ার বিষয়টিকেও উৎসাহিত করা হয়েছে। হাদিসে এসেছে, দারিদ্র্যের ভয়কে যেন এটা তোড়কা না পারে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা স্বামীর প্রতি, এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে একটু খুলে বলবেন? হ্যাঁ, স্বামীর প্রতি স্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশের উপর বেশ জোর দেওয়া হয়েছে। কিছু হাদিসে তো এমনও বলা হয়েছে যে অকৃতজ্ঞতা নারীদের শাস্তির একটা কারণ হতে পারে। তাই নাকি? হ্যাঁ, এমনকি এও বলা হয়েছে যে আল্লাহ এমন স্ত্রীর দিকে, মানে যে অকৃতজ্ঞ, তার দিকে করুণার দৃষ্টিতে তাকান না। আরেকটা হাদিসে বিষয়টাকে আরও গভীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বলা হয়েছে যে স্ত্রীর জন্য তার স্বামী জান্নাত বা জাহান্নাম, মানে হলো সম্পর্কের ভালো মন্দের উপর অনেক কিছু নির্ভর করে। এটা তো আসলেই গভীর কথা। আচ্ছা, এবার একটু ব্যক্তিগত আচরণ আর সামাজিক মেলামেশার দিকে আসি। এখানে পর্দার বিষয়টা তো চলে আসে, তাই না? হ্যাঁ, আচরণ আর পর্দার ব্যাপারে একদম স্পষ্ট নির্দেশনা আছে। যেমন ধরুন, সূরা নূরে বলা হয়েছে মুমিন নারীদের দৃষ্টি সংযত রাখতে হবে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর পোশাকের ব্যাপারে? পোশাকের ব্যাপারে বলা হয়েছে সাধারণত যা প্রকাশ পায় তাছাড়া নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করতে, মাথার ওড়না বা চাদর এমনভাবে পরতে যেন তা বুক পর্যন্ত ঢেকে রাখে। নির্দিষ্ট কিছু নিকটাত্মীয় ছাড়া অন্যদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। গৃহে থাকা বা চলাফেরার শালীনতার ব্যাপারেও কি কিছু বলা আছে? হ্যাঁ, সূরা আহজাবে যেমন বলা হয়েছে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। আর জাহেলি যুগ, মানে ইসলাম আসার আগের যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করে না বেরাতে। আচ্ছা। চলাফেরার ক্ষেত্রেও শালীনতার কথা বলা হয়েছে, যেমন রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে বরং একপাশ দিয়ে দৃষ্টি নিচু করে হাঁটা। আর হায়া বা লজ্জা, যেটা আসলে শুধু শরম নয়, বরং আল্লাহর ভয় থেকে আসা একটা সংযম, এটাকে তো ঈমানেরই অংশ বলা হয়েছে। পর্দার সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। বুঝতে পারছি। এগুলো তো হলো করণীয়। আচ্ছা, এমন কিছু কাজ কি আছে যা বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ করে সৌন্দর্য চর্চার ক্ষেত্রে? হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলোকে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনা হিসাবে দেখা হয়। যেমন ধরুন উল্কি আঁকা, ভ্রু উপড়ে ফেলা বা দাঁত ঘষে শুরু করা। হাদিসে এসবে অভিশাপের কথা এসেছে। ওহ। একইভাবে চুলে নকল চুল বা উইগ ব্যবহার করাও নিষেধ।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা হল বিপরীত লিঙ্গের অনুকরণ করা, মানে নারীদের পুরুষের মতো বা পুরুষদের নারীর মতো পোশাক পরা বা আচরণ করা। বুখারী শরীফের হাদিসে এটাকে অভিশপ্ত কাজ বলা হয়েছে। আচ্ছা, তাহলে এই যে এত গুণাবলী অর্জন করা, বিধিনিষেধ মেনে চলা, এর চূড়ান্ত পুরস্কার বা প্রাপ্তিটাকে? এর পুরস্কার তো অবশ্যই মহান, জান্নাত। একটা খুব পরিচিত হাদিস আছে, মিশকাতে উল্লেখ আছে, যেখানে জান্নাত লাভের একটা সরল পথের কথা বলা হয়েছে নারীদের জন্য। সেই পথ? 4টি কাজ যদি কোনো নারী ঠিকঠাক পালন করে, তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবেন। কাজ 4টি হল 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করা, রমজান মাসের রোজা রাখা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা মানে সতীত্ব রক্ষা করা, এবং স্বামীর আনুগত্য করা, অবশ্যই আল্লাহর বিধানের মধ্যে থেকে। মাত্র 4টি কাজ? সালাত, সিয়াম, সতীত্ব আর স্বামীর আনুগত্য। বাহ, শুনতে তো বেশ সরল মনে হচ্ছে। হ্যাঁ, শুনতে সরল হলেও এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। এগুলো পালন করতে হলে আসলে ঈমান আর তাকওয়া দুটোই লাগে। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, এই সূত্রগুলো অনুযায়ী একজন আদর্শ মুসলিম নারীর চিত্রে আমরা দেখতে পাই গভীর ঈমান, আল্লাহর প্রতি এবং স্বামীর প্রতি, বিধানের সীমার মধ্যে আনুগত্য, ইবাদাতে একাগ্রতা, সতীত্ব আর পর্দা রক্ষা, কৃতজ্ঞতাবোধ এবং কিছু নির্দিষ্ট আচরণবিধি মেনে চলা। এই তো। একদম ঠিক বলেছেন। এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, সব কিছুর উপরে সূত্রগুলো বারবার মনে করিয়ে দেয় যে আমাদের সবার জন্য, নারী পুরুষ নির্বিশেষে, সর্বোত্তম আদর্শ কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। সূরা আহজাবে যেমনটা বলা হয়েছে। নিশ্চয়ই, তার জীবন অনুসরণ করাই তো চূড়ান্ত লক্ষ্য। হ্যাঁ, সত্যি, এই বৈশিষ্ট্যগুলো আজকের যুগে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বা কিভাবে একজন ব্যক্তি এগুলো নিজের জীবনে ধারণ করতে পারে, সেটা নিঃসন্দেহে একটা গভীর চিন্তার বিষয়। এখানেই শেষ করছি আজকের আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।